বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। ব্লগের নামে নোংরামি করে টাকা কামাচ্ছে বেশ, আর রোস্টারে কিছু বলতে গেলে করে দিচ্ছে কেস। কন্ট্রোভার্সি, ঝুর ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না, এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে। গাইস, বাংলাতে নাকি নতুন কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, জানি না কি তোমরা এখনো জানো না? আর এই যে ছেলেটা দেখছো না, এই ছেলেটার সঙ্গে এই যে দুটো কাপল দেখছো, এদের দুজনের কন্ট্রোভার্সি হচ্ছে এখন। এই ছেলেটা এখন এদের ভিডিও নিয়ে একটা রোস্ট করেছিল, সেই রোস্টটা এরা এখন নিতে পারেনি, সেজন্য এর চ্যানেলে গিয়ে হালকা করে একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে। তো সবাইকে জানিয়ে রাখি, তিথি আর তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে সামান্য রোস্টিং এর জন্য। গাইস, তোমাদেরকে আসল ঘটনাটা বলি। এই যে প্রীতি দেখছো না, প্রীতির শাশুড়ি এখন প্রীতির পায়ে একটা চুমু খেয়েছিল। সেই ভিডিওটা নিয়ে এই ছেলেটা এখন রোস্ট করে বলেছিল যে তোমার শাশুড়ির তো লেগ পিচ অনেক পছন্দের, আর বলেছিল যে তোমাকে একটা চুমুসি অ্যাওয়ার্ড দেওয়া হবে। সেটা এখন এরা সহ্য না করতে পেরে স্ট্রাইক দিয়ে দিয়েছে। উপরন্ত বলেছে যে তোকে একটা কেসও করবো তোর নামে। তা বলছি, তোর ভিডিও আমিও নিয়ে রোস্ট করছি, যা পারলে একটা কেস করে আয়। এমনিতে নেও থানাতে 4-5টা কেস পড়ে আছে, দেখি ওরা কি বালটা ছেড়ে। ভেবেছিলাম এসব নিয়ে কোনো ভিডিও বানাবোই না। বলছি, তোদের কি এই একটা ডায়লগ ছাড়া আর কোনো ডায়লগ নেই যে ভিডিও আমি আর বানাবো না ভেবেছিলাম? তাহলে ভিডিও যখন বানাবি না ভেবেছিলাম, তাহলে কি গান মারিতে ক্যামেরার সামনে এসে পাগলচোদার মতো বকছিস? আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি ইউটিউব, আর আমরা যে ক্যাটাগরিতে রয়েছি সেটা হচ্ছে কাপল ব্লগিং। মানে ইউটিউবে কাপল ব্লগ নামে কোনো ক্যাটাগরি আছে? আমি তো এতদিন জানতাম না। তোরা কি নতুন করে বানালি নাকি? উনি যতবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে, তো তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়। ওনার ওটা অভ্যাস, উনি ওটা ভালোবাসে। কেন শরীরে এত জায়গা আছে সেখানে চুমু খেতে পারে না? পায়ে কেন চুমু খাবে তোর? আর এটা বলতে এলে বলবি না রোস্টাররা ধ্যামনা। এবার সবার ভালোবাসার ধরন যে এক হবে এটা কোথাও লেখা নেই। তুমি যেরকম সেরকম আমি হব, বা আমি যেরকম সেরকম তুষার হবে, এটা কোথাও লেখা নেই। সবার ভালোবাসার ধরন আলাদা আলাদা হয়। বারা, এটাও তো হতে পারে যে ভিডিওর ফার্স্টে ওনাকে বলে দিয়েছিলিস যে ভিডিওর মধ্যে আমার পায়ে একটা চুমু খাবে, আর সেটা নিয়ে রোস্টাররা রোস্ট করবে, আর ভিডিওটা ভাইরাল হবে, আর বহুত টাকা হবে, বহুত টাকা নিয়ে আবার ঘুরতে যাব, এনজয় করব। এটাও তো হতে পারে নাকি? তিনি ওটাতে খুশি, উনি ওইভাবে আমাকে ভালোবেসে খুশি। এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে। তো যখন ভালোই লাগেনি, তাহলে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়া আপডেট দেওয়ার কি দরকার? মানে নাটক মারছিস বানা ক্যামেরার সামনে এসে। এই রোস্টে সে মন্তব্য করে সেই চুমু খাওয়াটাকে এইটা বলে যে কাকিমা তোমাকে তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ও তো বানা ভালোর জন্যই বলেছিল যে একটা চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেবে তোদেরকে। তোদের যদি ভালো না লাগে তোরা বলে দিতিস যে আমাদের চুম্মাশ্রী অ্যাওয়ার্ড লাগবে না, আমাদের কাছে বহুত টাকা আছে। তোরা ওর চ্যানেলে গিয়ে স্ট্রাইকটা কি গান মারাইতে মেরেছিস? ভাই বোন দিদি বা দাদা যেই হোক, গালাগালি দিলেই যে গায়ে লাগবে বা গালাগালি দিলেই যে বাজে কথা বলা হবে, এটা ভুল। এটা তোরা একদম ঠিক কথা বলেছিস। এই যে তোদেরকে আমি একটা গাল দিচ্ছি, মা কি চুষি, জানি তোরা গালটার মানে বুঝতে পারিস নি। মানে হয় না, খারাপ টাইম না আসলে তোমরা মানুষকে চিনতে পারো না। এই খারাপ টাইমে না আমি আমার এই তিথি তুষার যে ফ্যামিলি মেম্বার্স আছে আমি তাদেরকে চিনেছি, তারা যে কতটা পিওর। হ্যাঁ, তোদের ফ্যান ফলোয়ার্স এত পিওর সেটা তোদের কমেন্ট বক্স খুললেই বোঝা যায়। উই আর স্প্রেডিং লাভ, আমরা এটা বারবার বলি, কিন্তু সেটা কাজ ভালোবাসা ছড়ানো, আমরা ছড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, তোরা তো মারা ভালোবাসার ফেরিওয়ালা হয়েছিস। সকালবেলা উঠিস, ঝুলিতে করে ভালোবাসা নিয়ে যাস, নিয়ে গিয়ে ছড়িয়ে ছড়িয়ে বেড়াস, নাও ভালোবাসা নাও, ভালোবাসা নাও। তোমাদের ভিডিওগুলো দেখো তো, কি করো তোমরা? একে হেড ছড়াও। হ্যাঁ, আমরা রোস্টাররা তো হেড ছড়িয়ে বেড়াই, আর তোরা ছোট ছোট বাচ্চাদের ভালোবাসা শিখিয়ে তাদের ভবিষ্যৎরা গাদার গাড়ে পাঠিয়ে দিস। কথায় লাফালাফি করছো, আমি তাদেরকে বলতে চাই তোমরা কিন্তু রোস্টারদের এতটা বোকা ভেবো না। তাদেরকেই রোস্ট করে যারা ভাইরাল। আমরা রোস্টাররা যারা সবসময় ভাইরাল তাদেরকে নিয়ে রোস্ট করি না, যারা সোশ্যাল মিডিয়ায় এসে নোংরামি ছড়িয়ে বেড়ায় তাদেরকে নিয়ে সবসময় রোস্ট করি। ছড়িয়ে দাও। আরে ভাই, আমার ভুল ধারণা তুমি কি? আমাকে সামলানোর জন্য, আমাকে শোধরানোর জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার বাবা মা, আমার গার্জেনরা রয়েছে। তোরা তো মারা বিশাল শিক্ষিত। বলছি, তোদের মতো হতে গেলে কোন ডিগ্রিটা পেতে হবে? আমার তো মনে হয় তোদের মতো হতে গেলে 5 পাসটাও না করলে চলবে। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে, সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার। তোমরা বলার কেউ নয়। সবাইকে বলছি, তোমরা বলার কেউ নয়। যদি ভিডিও ভালো না লাগে দেখো না, স্কিপ করে যাও। কেউ সাবস্ক্রাইব করতে বলিনি, আনসাবস্ক্রাইব করে দাও। বলছি, এটা জানিস তো যে অহংকার পতনের মূল কারণ? যারা এত ভালোবাসা দিয়ে তোদের এত উপরে তুলেছে তাদেরকে বলছিস যে ভিডিও দেখতে হবে না, আনসাবস্ক্রাইব করে দাও। বলছি, এদের ভিডিও কারা দেখিস ভাই? এই পাগলচোদাদের ভিডিও তাড়াতাড়ি আনসাবস্ক্রাইব করে দাও বানা এদের চ্যানেল। অন্তত আজকে আমি যেই কাজটা করছি তার জন্য আমি গর্বিত। আমি মাথা উঁচু করে রাস্তায় চলাফেরা করছি। হ্যাঁ, তুই তো মারা বিশাল গর্বিত। তুই বিশ্ব জয় করে ফেলেছিস না? করিস তো মারা ওই তো কাপল ব্লগ, বউকে নিয়ে ছ্যাবলামো করিস মারা সোশ্যাল মিডিয়ায়, আবার সেটা গর্ব করে বলছিস আমি মারা কাপল ব্লগ করি। গর্বিত, আমি গর্বিত। হ্যাঁ, তোমরা বলতে পারো যে তুমি দাদা বা দিদি তোমরা ওই দাদাটাকে যখন টেক্সট করতে পারলে, একে কেন টেক্সট করলে না? বলতেই পারো। এবার কি বলতো, টেক্সট যাকে করবো তারও তো একটা যোগ্যতা থাকা দরকার যে আমি কাকে টেক্সটটা করছি, তাকে বলার মতো কিনা, সে পাতে দেওয়ার মতো কিনা। হ্যাঁ, ও ছোট রোস্টার বলে ওকে ম্যাচেস করে যাবে না। বলছি, বন্দুকের গুলিও কিন্তু ছোট, এটা সবসময় মনে রাখিস। গাইস, এদেরকে নিয়ে আর বেশি কিছু বলবো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।